এমনি ফারুক মিয়া লিখেছেন, মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে, কথা হবে? উত্তর হলো যে যদি উভয় জান্নাতি হন তাহলে তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিরা যারা বাবা মার অনুসরণ করে তারাও ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের আমি মিলিত করব। এই আয়াত পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছে যে যদি আপনি ঈমান আমলের উপরে অটল অবিচল থাকেন, আপনার বাবা মা সেই পথেই থাকেন, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। হাসান এআইডি থেকে আপনি লিখেছেন, ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুনাহ হবে? আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় তাহলে সেটা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা? আপনি প্রাপ্তবয়স্কা মেয়েকে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয় সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা। যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্যান্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফিতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন তাহলে সেটা করতে পারেন, কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান সেটা গুনাহের ব্যাপার হবে। আর শিক্ষার্থীর মায়ের সাথে ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু, ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূরণ হতে পারে তাহলে সেটুকু করবেন। প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া সেটা হলো নাজায়েজ এবং গুনাহের কথা। অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলে সেটা ঠিক আছে। এরপরে শারমিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী দিন পালনে উদাসীন, তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি, আর ঢাকায় আমার ভালো লাগে না, এতে কি আমার গুনাহ হচ্ছে? বোন শারমিন, আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। আপনার স্বামী দিন পালনে উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন, দাওয়াত দিবেন, চেষ্টা করবেন এবং পাশাপাশি স্বামীর অধীনে তার বিবাহের অধীনে যতদিন আছেন, তার স্ত্রী হিসাবে যতদিন আছেন ততদিন পর্যন্ত তার হক আদায় করার আপনি চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে না তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার দিন পালনের উদাসীনতাটা চরমে, যেটার কারণে আপনার ভবিষ্যৎ বংশধরদের নিয়ে আপনি ভয়ে আছেন, আপনার নিজেরই মান আমল নিয়ে ভয়ে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন, কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরুপায় হয়ে যাবেন তখন। কিন্তু তার আগ পর্যন্ত তিনি আপনার স্বামী, আপনি তার স্ত্রী হয়ে থাকলে আপনি তার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আর বাবার বাড়িতে থাকার ব্যাপারটাতে যদি তার কোনো আপত্তি না থাকে এবং তার কোনো হক নষ্ট না হয়, সে ব্যাপারে আপনি দায়িত্বশীল থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা, এটি জায়েজ হবে। এরপরে মেহরান মনি আপনি লিখেছেন, মেয়েদের চুল উঁচু করে বাঁধা নিষেধ, কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না, খোপা করতেই হয়। ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে, এটাও কি উটের কোজ হিসাবে বিবেচিত হবে? মাথার উপরে উঁচু করা নিষেধ, মাথার উপরে যেটা উটের কোজের মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে, এটা কোনো কোনো আরবের মেয়েদেরকে দেখা যায় যে তারা হিজাব করেও এরকম চুল বাঁধেন, কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই। ওটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। বরং এটি বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় যে মহিলা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মেয়েরাও তারা মাথার চুল বাঁধতেন। অতএব বাঁধাটা দোষের বিষয় না, মাথার উপরে উঁচু করে বাঁধা যেটা আপনার নিছকই প্রদর্শনের জন্য এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য এবং যেটার ফলে আপনার পর্দার বিধান বেশ খানিকটা লঙ্ঘন হয়, সেটা শুধু নিষেধ। চুল বাঁধাটা মৌলিকভাবে কোনো নিষেধ নয়।